আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মোমো বানাতে হয়। প্রথমে মুরগি ভর্তা করে দেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, জিরা গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। মনে রাখবেন যাতে সব কিছু পরিমাণ মতো হয়। তার সাথে একটু কাঁচামরিচ দিয়ে কষামরিচ দিব। ভালো করে মিক্স করে নিব যাতে একদমই কোনো মশলা অবশিষ্ট না থাকে। সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেলে বাটিটাকে 5 মিনিটের জন্য সরিয়ে রাখবো। আর একটি বাটিতে পরিমাণ মতো আটা নিব। আটার লেয়ারগুলো একটু মোটা। তার আটার মধ্যে সয়াবিন তেল দিব, যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। সয়াবিন তেল আর পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার এখানে আটা কম পড়েছিল দেখে আমি আরও একটু আটা নিয়েছি। ভালোভাবে আটা দিয়ে মেখে নেব যাতে আটাতে দলা দলা না থাকে। তারপরে একটু সরিষার তেল দিয়ে দিব। যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এটা অ্যাড না করলে কিছু হবে না। তারপরে আটাগুলো গোল গোল ছোট ছোট করে গোল করব। মাঝখানে একটা মেয়ে চলে এসেছে, তাকে করব। ভালো ছোট ছোট করে আটাগুলো আটাগুলো আলাদা করে নিব, কারণ এগুলো দিয়েই রুটি বানাতে হবে। এভাবে ভিডিও দেখে করবেন, আর ভিডিও দেখে সব কিছু করেন। আপনার ভিডিওটা যদি আমার ভয়েসের সমস্যা হয় তো, আর যদি একটু নয়েজ বেশি হয় সেটার জন্য আমি দুঃখিত। কারণ এখানে একটা ভোটের হচ্ছে,
জানি না কিসের জন্য। সেটা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ঢাকে রাখলাম চিকেনটা, চিকেন ভর্তাটাকে। হ্যাঁ, চিকেনটাকে আগে আমরা ভর্তা করে নেব। আর চিকেনে কিন্তু হচ্ছে কোনো হাড়ি থাকা হবে না, তাছাড়া খেতে ভালো লাগে। চিকেনে হাড়ি থাকলে খেতে ভালো হয় না। তারপরে এখন আমরা রুটিগুলোকে ভালোভাবে বেলে নিব। মনে হয় না এর চেয়ে সহজ চিকেন স্টিম মোমো রেসিপি আর আছে। এটি সবচেয়ে সহজ রেসিপি। এটি যদি আপনারা পারেন তাহলে আপনি সব পারতে পারেন। তাহলে এটা যদি খেতে এটা আপনি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এটা সবার সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দেখে দিচ্ছি যে আমি করে রেখেছি, একটা প্লেটেতে রেখে দিলে সবচেয়ে ভালো হয়। এখন এই চিকেনটাকে আমরা রুটির মধ্যে দিয়ে আপনি যে ইচ্ছা মতো কোনো শেপ করবে নেবেন। আপনি যেভাবে করছি ওইভাবে করলেও হয়, ওইভাবে করলেও ভালো হয়। এটি অনেক সহজ পদ্ধতি, এটি সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয়। আমি তো এইভাবেই করি। আপনাদের কিন্তু ভালো লাগে, আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা অন্যভাবেও করতে পারেন। এখানে আমি দুটো বানিয়ে পরে আমি নিজে ক্যামেরা অফ করে বানিয়েছি, কারণ অতটুকু সম্ভব হচ্ছিল না আমার ভিডিওটা চালু রাখা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার একবার দ্বিতীয় নাম্বারটা আমি দেখাচ্ছি। কত স্টেপগুলো একটু ভালোভাবে দেখে নিলেই আপনারা পারবেন। অনেক সহজ স্টেপ এটা বন্ধ করার। আপনারা চাইলে অন্যতেও করতে পারেন, আমি বারবার বলছি। এর মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে কি না, যদি শোনা না যায় তার জন্য আমি দুঃখিত। এই যে আমি সবগুলো মোমো বানিয়ে ফেললাম। আমি কয়েকটা গোল শেপেরও বানিয়েছি। ওটার ভিডিও করতে আমি ভুলে গেছি, ওটার জন্য দুঃখিত। এখন আমি একটা পাতিলে গরম পানি বসাই দিব। পানি বসাই দিব ওটাকে গরম করার জন্য। উপরে একটা ছাঁকনি বসাই দিয়ে তার মধ্যে দিতে হবে মোমোগুলো সুন্দর করে দিয়ে ভালো করে মোমোগুলো যেন একটা মোমোর সাথে যেন আরেকটা মোমো না লাগে সেটার বিশেষ খেয়াল রাখতে হবে। মোমোগুলোকে ভালোভাবে স্টিম হয়েছে নাকি সেটা দেখতে হবে। অন্তত পক্ষে 10 থেকে 15-20 মিনিট রাখতে হয়। আর রুটিটা একটু মোটা করে বানাবেন, নাহলে ছাঁকনির সাথে আটকে যাবে আর খুলে যাবে। এখানে যেভাবে দেখা যাচ্ছে, আপনার যদি এর চেয়ে বেশি হয় তাহলে নিজের মতন করে বানাতে পারেন। আমি এখানে 20টি মোমো বানিয়েছি আপনাদের, কারণ এই মোমোগুলো আমার খেতে খুব ভালো লাগে তাই আমি বানিয়েছি। এটা আপনারা স্পেশালি ঈদের জন্যও বানাতে পারেন। ঈদ বা কোনো অনুষ্ঠানে, জন্মদিন বা এমনি খেতেও বানাতে পারেন। এখানে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে রাইস কুকারেও বানাতে পারেন। এখানে আমি সস বানানোর জন্য একটু পানি নিয়েছি একটি বাটিতে, কিন্তু সেটা আমার ভুল হয়েছিল, কারণ আগে আমাদের পানি নেওয়া উচিত ছিল না, তাই জন্য আমি এটা ফেলে দিয়েছিলাম। প্রথমে এখানে আমরা দিয়ে দিব সস।
সস পরতে একটু দেরি হচ্ছিলো কারণ সসের মুখাটা খুলছিল না, তো আমি একদম ইয়ে করে দিয়ে দিয়েছি। সস দেওয়ার পরে আমরা টমেটো সসের পরে আমরা একটু সয়া সস দিব। তারপরে একটু পানি দিয়ে চামচ দিয়ে মিক্স করে নেব। এখানে আমার পানি দেওয়া টমেটো সস দেওয়া একটু কম হয়ে গেছিলো, তো এটা একটু পাতলা হয়ে গেছিলো। আপনারা চেষ্টা করবেন যাতে টমেটো সসটা বেশি পড়ে আর এটা একটু ঘন হয়। এখানে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কারণ যাতে স্পাইসি হয়। আপনি যতটুকু স্পাইসি খান সেই হিসেবে আপনার চিলি ফ্লেক্স দিবেন। আমি কম খাই স্পাইসি, তাই জন্য আমি কম দিয়েছি। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনার একদম শেষ পর্যায়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে